ওকে। এখন এইখানে 3 নম্বরটা কি করো। এখানে হচ্ছে যে 0 থেকে 1 লন x² + 1 dx। আচ্ছা, এই যে এটা এখন এই টাইপের ম্যাথ গুলাতে মানে এই যে যেমন এইখানে 12 নম্বরের সবগুলো ম্যাথে কিন্তু u×v দেয়া লাগবে। তো u×v যখন দেয়া লাগবে, তখন আগে লিমিট ছাড়া এটা নিয়ে আগে এটার মান বের করে নিবা। মানে এখন শুধুমাত্র এটা না, আমাদের যেগুলো ম্যাথে u×v লাগবে আর কি, ওই টাইপের ম্যাথ গুলাতে আগে লিমিট ছাড়া অ্যান্সারটা বের করে নিবা, তারপর মানে ফাইনাল অ্যান্সার আসলে তারপরে গিয়ে লিমিটে বসাই দিবা। ওকে। তো এখন এইখানে আমরা তো জানি এখানে 1 নেওয়া লাগবে, তো 1 হবে আমাদের ভি, তাহলে ইউ বাইরে থাকবে। তারপরে 1 এর ইন্টিগ্রেশন মাইনাস ফুল ইন্টিগ্রেশন ইউ এর এখানে ডিফারেন্সিয়েশন, তারপর আবার এইখানে 1 এর ইন্টিগ্রেশন। ওকে। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হবে 2x/x² + 1, এইখানে আছে এক্স ডিএক্স। তাহলে এখানে 2 কে আমরা একটু বাইরে নিয়ে আসি ধ্রুবক হিসেবে, আর এখানে x² / x²+। এটা জটিল না, সহজ। তো এখন এইখানে আমাদের বাইরে যা আছে তাই, -2। এখন এখানে কি করবো বলো। উপর লবের মধ্যে x² + 1 মিলা লাগবে। তো এখন এখানে আছে x² + 1 আবার -1, আর এখানে আছে x² + 1, এখানে ডিএক্স। তাহলে এখানে এক্স লন, এখানে আছে x²+ 1, তারপরে এখানে 2, তারপরে এখানে x² + 1 দ্বারা ভাগ করে দিলে এটা হচ্ছে 1, আর এটা 1/x²+1, এইখানে আছে ডিএক্স। তাহলে এখন এইখানে এক্স, আর এটা হচ্ছে tan−1x। ওকে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে এখন এখানে খেয়াল করো, এখন আমরা যদি এখানে লিমিট বসাই দিই, তো এখন এখানে 1, এখানে আমরা যদি দেই তাহলে এটা হচ্ছে 1 × ln 2, তার মানে ln 2
মাইনাস 2, তারপর 1, মাইনাস টেন ইনভার্স 1 বলতে 5/4, আবার মাইনাস লোয়ার লিমিট। তো লোয়ার লিমিট এইখানে এক্স এর জায়গায় 0 বসালে পুরোটাই 0, -2 ইন্টু এক্স এর জায়গায় 0, টেন ইনভার্স 0 বলতে 0, তাহলে এটা হচ্ছে পুরোটাই 0। তাহলে এখানে থাকে ln 2 -2 -5/2। এটাই অ্যান্সার। এখানে তো এই যে এখানে মাইনাস মাইনাস প্লাস হবে, এখানে 2 দ্বারা গুণ করলে এটা মাইনাস মাইনাস প্লাস হবে। এটাই আছে অ্যান্সার। তো 4 নাম্বারটা, এটা সহজেই আছে। এটাতে হচ্ছে যে আমরা প্রথমে নর্মালি এটার অ্যান্সার বের করব। তো সেই ক্ষেত্রে এটা হয় আমাদের লন এক্স ইন্টু এক্স এর পাওয়ার -1। ওকে, তো এখন আমরা কোনটাকে ইউ আর কোনটাকে ভি ধরবো? ইউ ধরবো হচ্ছে লন এক্স। ইউ হবে লন এক্স, আর এখন ভি যদি এক্স ইনভার্স হাফ হয়, তো এখন এক্স ইনভার্স হাফের ইন্টিগ্রেশন করলে এটা হবে এক্স এর পাওয়ার প্লাস হাফ ডিভাইড বাই প্লাস হাফ, মাইনাস এটা হবে 1/x, অর্থাৎ লন এক্স এর ডিফারেন্সিয়েশন, তারপর আবার এক্স ইনভার্স হাফের ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইড বাই হাফ, এখানে ডিএক্স, তারপর এটা হচ্ছে 2 লন এক্স ইন্টু এক্স এর পাওয়ার হাফ মানে √x, মাইনাস, এখন এইখানে হাফ যদি উল্টে যায় এটা 2 ধ্রুবক হিসেবে বাইরে আসবে। তারপর এখন এইখানে আবার এক্স এর পাওয়ার হাফ ডিভাইড বাই এক্স, অর্থাৎ এক্স এর পাওয়ার হাফ ডিভাইড বাই এক্স এর পাওয়ার 1, এটা হবে আবার এক্স ইনভার্স হাফ। তারপর এখানে আবার ইন্টিগ্রেশন করলে এক্স এর পাওয়ার হাফ ডিভাইড বাই হাফ, এটা হয়ে যাবে 4 √x। এটা বুঝছো? বুঝছি। তো এখন লিমিট আমরা যদি 4 এইখানে বসাই তাহলে এটা হবে 2, √/4 মানে 2, তার মানে 4 ln 4 মাইনাস 4 × 2 মিলে 8, -1 ln 1 এর মান হচ্ছে 0, আর এটা হচ্ছে 4, তাহলে 4 ln 4 -8 হচ্ছে +8, 4 ln 4 -4। ওকে, এখন এটা আবার এইভাবে না রেখে আবার বইয়ে যেটা অ্যান্সার দেওয়া,
বইয়ের অ্যান্সার হচ্ছে এটা। ওকে, তো এটাও সেম, জাস্ট এইখানে 4k² লিখে আর লগারিদমের নিয়ম অনুযায়ী এই পাওয়ার 2 কে সামনে নিয়ে এসে গুণ করছে আর কি এটা। হ্যাঁ। আচ্ছা, এরপরে ইনভার্স 3x। এখন আমাদের এইখানেও ইউ ইন্টু ভি, তো কাকে ইউ আর কাকে ভি ধরবো? ভি হচ্ছে এক্স। ভি। আচ্ছা, তো এখন এইখানে যে কোনো একটা ধরলেই হবে, কারণ আমাদের এই দুইটারই ইন্টিগ্রেশনের ফর্মুলা তো জানাই আছে। না, এখন দেখো, এখন এইখানে আমরা যদি ভি কে এক্স কে ভি না ধরে আমরা যদি এক্স কে ইউ আমরা যদি ধরে নিই, তাহলে আমাদের ভিতরের ক্যালকুলেশন একটু সহজ হয়ে যায়। চিন্তা করো, আমরা যদি এক্স কে ইউ আমরা যদি এখানে নেই, তো আমাদের সূত্রে এইখানে এক্স এর একটা ডিফারেন্সিয়েশন আছে না, মানে ইউ এর একটা তো ডিফারেন্সিয়েশন আছে, তো ওই জায়গাতে আমরা যদি এক্স কে ডিফারেন্সিয়েশন করে দিই, তো ওইটা 1 হয়ে গিয়ে তখন ক্যালকুলেশন সহজ হয়ে যাবে আর কি। আর এটা তো এটা যদি লিয়ার আমরা যদি ফলো করি, এটা হচ্ছে অ্যালজেব্রিক, অর্থাৎ এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল। তো এই যে লিয়েট অনুযায়ী আমাদের ইউ কোনটা হয়? হুম, যেটা আগে থাকে। হ্যাঁ, তো এই নিয়ম অনুযায়ী তো এক্স কে ইউ ধরতে হবে। বাট এটা যে কোনো একটা ধরলে হবে, বাট এটা একটু আমরা চিন্তা করবো যে মানে কোনটা ধরলে তোমার ক্যালকুলেশন সহজ হয়। যেহেতু ইউ এর ডিফারেন্সিয়েশন আছে, এখন তুমি যদি এইখানে e⁻³ কে ইউ এখানে ধরে নাও, তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে তো এরকম হবে। আবার এক্স কে ইন্টিগ্রেশন করলে x² বাই 2 আসবে। আবার এই ভিতরে কিন্তু আবার এরকম হয়ে যাবে, তো এখানে তখন আবার ক্যালকুলেশন একটু জটিল হয়ে যাবে। ওকে, তাহলে এটা করবা এটা ইউ ইন্টু ভি, এই যে আমাদের এখন এখানে আগে ইউ ইন্টু ভি এর রেজাল্টটা বের করে নিয়ে তারপরে লিমিট বসাইতে পারবে। তারপরে এর পরেরটা সেম ম্যাথ, x² cos x। এইখানেও আমাদের লিয়েট অনুযায়ী আহ অ্যালজেব্রিক সামনে, তারপর হচ্ছে ট্রাইগোনোমেট্রিক। তাহলে এখানে x² হবে ইউ আর cos x হবে ভি। এটা করবা সহজ। তারপরে সাইন ইনভার্স অথবা কজ ইনভার্স অথবা ট্যান ইনভার্স তো দেখাইছিলাম, এগুলো মনে আছে না? হ্যাঁ, এগুলো তো ওয়ান ধরা লাগবে। হুম। ওকে, তারপর আমাদের এইটাও তো হয়েছিল। এইটাতে আমাদের ট্যান ইনভার্সে তো ডিরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা জানা নাই, তো অবশ্যই আমরা এখানে এক্স কে ভি ধরে নিব। ওকে, তো এগুলো আমাদের সবগুলোই আগের ম্যাথে, এগুলো পারবো আশা করি। তারপর x cos টু দি পাওয়ার 4x।
এইটা কি আদৌ কোথাও আসবে? cos to the power 4x, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos to the power 4x। আচ্ছা, এটা তো বোর্ডে তো আসছে। যাই হোক, এটা আমরা দেখি, এটা অনেক বড়। আচ্ছা, এই যে cos to the power 4x এর ইন্টিগ্রেশন কিভাবে করতে হবে, এটা পারবা? এইটা তো একটু আগে দেখাই দিয়ে আসলাম না আমরা, যে সাইন টু দি পাওয়ার 4x এর একটা ম্যাথ করলাম একটু আগে। এই যে এটা, এই যে এই জায়গাতে যদি cos to the power 4x থাকতো, যেমন এই যে 7 নম্বর ম্যাথটা তো করতে বলছিল, এই যে এখন যদি এখানে cos to the power 4x থাকতো, সেই ক্ষেত্রে এখানে কি হইতো? এখানে হয়তো cos স্কোয়ার এক্স, তারপর এর উপর স্কোয়ার, তারপরে সেম ভাবে এখানে এই টু নিবা, এখানে টু নেয়া বলতে ফোর, কারণ এর উপরে একটা স্কোয়ার আছে, তারপর ফোর দ্বারা ভাগ। তো এখন যদি এখানে cos স্কোয়ার 2x, মানে 2 cos স্কোয়ার এক্স হইতো, তো 2 cos স্কোয়ার এক্স এর সূত্র কি? 1 + cos 2x। তাই তো হইতো না? হ্যাঁ। তো ধরো আমি এই পেজে এটা দেখাইতেছি। এখন এইখানে খেয়াল করো, এই যে যদি আমাদের এটা হইতো cos টু দি পাওয়ার 4x হইতো, তাহলে আমরা এখানে লিখতাম cos স্কোয়ার এক্স, এইখানে 2 cos স্কোয়ার এক্স, তখন এটা হয়তো 1 + cos 2x। সূত্র ভাঙাইলে জাস্ট এইখানে প্লাস হইতো, বাকিগুলো সব এখানে সেম হইতো, এটা প্লাস হইতো, তারপর এখানে বাকিগুলো সেম, তারপর এটা প্লাস হইতো, তারপর এটা প্লাস হইতো, আর এটা প্লাস হইতো। x⁴ sin 2x/4 sin 4x ডিভাইড বাই 32, আর এটা 6/8। তো এটাই হয়তো ম্যাথ। এই পারবা না এখন এই cos 4x এরটা? পারবো। ওকে, তো এখন আমরা একটা এখানে কাজ করব। এই যে এইখানে একটা জিনিস এখন এখানে খেয়াল করো, এই যে এখানে x⁴ আছে, আর আমরা যদি 1/8 দ্বারা এখানে গুণ করে দেই, এটা হবে x⁴ মানে x/8। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে x/4, আর এখন গুণ করার পরে যে x/8 আসবে, x/4 আর x/8 মিলে হয় 3x/8 লসাগু করলে, তারপরে sin 2x/4, আর এটা হবে sin 4x। এখন এই যে 8 দ্বারা ভাগ করলে এটা হবে 32। এই- এখন এই ম্যাথটা আমরা এখন যে ম্যাথটা করব, ওই ম্যাথে তোমার এটা পুরোটাই করে দেখাইতে হবে, বাট আমরা যেহেতু এটা করলাম, এখন আমি আর ওইটা দেখাবো না এখানে, জাস্ট আমি যে অ্যান্সারটা এইটা এখানে ডিরেক্ট ব্যবহার করব, বাট তোমার এই পুরো জিনিসটা এই ম্যাথে করে দেখাতে হবে। হয়ে গেল এটা। এই যে এই ম্যাথে তোমার ওইটা অবশ্যই করে দেখাতে হবে। ওকে, এখন এইখানে কিন্তু u × v আছে, তো আমরা কোনটাকে ইউ আর কোনটাকে ভি এখানে ধরে নেব? আমরা
এখানে এক্স কে আমরা ধরে নিব ইউ। তো এখন এখানে এক্স, আমরা আগে নর্মালি এটা যে অ্যান্সার সেটা আগে বের করে নিই, তারপর লিমিট এখানে বসাই দিব। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ইউ cos ইনভার্স cos টু দি পাওয়ার 4x dx মাইনাস ইন্টিগ্রেশন, এখানে আছে ddx অফ এক্স, মানে এক্স এর ডিফারেন্সিয়েশন যেটা 1, তারপর আবার ইন্টিগ্রেশন অফ cos 4x dx, তারপর বাইরে আবার ইন্টিগ্রেশন। ওকে, তাহলে এখানে ইন্টিগ্রেশন cos 4x dx ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন অফ cos 4x dx আবার ইন্টিগ্রেশন। এই পর্যন্ত তো বুঝছো। আমরা এখানে ইউ ইন্টু ভি এর রুলটা অ্যাপ্লাই করলাম, বাট এর পরে এই যে cos 4x এর যে ইন্টিগ্রেশন, এটা তোমাকে এখানেও বের করে দেখাইতে হবে। বাট আমি এটা এখন বের করে এখানে দেখাইলাম না, এর যেটা অ্যান্সার আমি এটা ডিরেক্ট এখানে লিখে দিই। এর অ্যান্সার হচ্ছে 3x/8 sin 2x/4 sin 4x/32। এটা অবশ্যই এখানে বের করতে হবে। আচ্ছা, এখন এটা বের করার পরে এটা ধরে নেবা 1 নম্বর সমীকরণ। এখন এই মানটা এখানে বসায় দাও। তাহলে এটা হচ্ছে এক্স ইন্টু, মানে এই যে 1 নম্বর সমীকরণে তুমি ইন্টিগ্রেশন অফ cos 4x এর এই মানটা এখানে বসায় দাও, তাহলে এটা কি হবে, এই যে এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ cos 4x এর এই মানটা হবে না, মানে cos টু দি পাওয়ার 4x, তাহলে 3x/8 sin 2x/4 sin 4x/32। ওকে, মাইনাস ইন্টিগ্রেশন, এই যে এই ইন্টিগ্রেশন হচ্ছে বাইরের ইন্টিগ্রেশনটা, এর ভিতরে আবার ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x, তাহলে এইটা এখানে বসবে। এত বড় ম্যাথ বোর্ডে দিয়ে রাখছে, এগুলো তো ঠিক আছে। এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এখানে গুণ করে দাও, এটা হচ্ছে 3x² বাই 8 এক্স ইন্টু সাইন 2x/4, এটা হচ্ছে এক্স ইন্টু সাইন 4x/32। এখন এইখানে খেয়াল করো, এখন এই যে এইটার কিন্তু আবার, এখন এইখানে এইটার আবার ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা যদি এইটার ইন্টিগ্রেশন করি, তাহলে 3/8 ধ্রুবক হিসেবে বাইরে, তারপর থাকে শুধুমাত্র এক্স, এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে x² বাই 2 প্লাস এখানে 1/4 ধ্রুবক হিসেবে বাইরে, সাইন 2x এর এইখানে হবে মাইনাস cos 2x, তো ওইটা একবারে এখানে সামনে এখানে মাইনাস দিয়ে দাও। এখানে সাইন 2x এর ইন্টিগ্রেশনের যে মাইনাস, আমরা ওই মাইনাসটা একবারে সামনে দিলাম, তাহলে এটা হচ্ছে cos 2x/2, তারপর আবার এখানে সাইনের জন্য মাইনাস আসবে cos 4x, একটা তো 32 ছিল, আবার 4 দ্বারা ভাগ হবে। এই পর্যন্ত আশা করি বুঝছো। Okay, তাহলে এটা হচ্ছে 3x² বাই 8
এক্স সাইন টু এক্স বাই ফোর এক্স সাইন ফোর এক্স। এই ম্যাথটা একটু ভালোভাবে শিখে রাখো, কারণ এটা যে বোর্ডে আসছে এটা আবারও পারে। এখন এইখানে cos 4x দিয়ে আসছে এটা, আবার এটা সাইন 4x দিয়ে আসতে পারে। সাইন 4x দিয়ে আসলে সেম, জাস্ট এই যে আমাদের এখানে সাইন 4x এর মানে এই জায়গাতে জাস্ট একটা মাইনাস আসবে, মানে 3x ডিভাইড বাই 8। 3x ডিভাইড বাই 8 কে আসবে কিনা শিওর না, বাট এখন তো সাইন 4x এর মানে সাইন টু দি পাওয়ার 4x এর যে ইন্টিগ্রেশন, কস টু দি পাওয়ার 4x তো সেম ইন্টিগ্রেশনই। ওকে, তারপরে এখন মাইনাস দ্বারা গুণ করলে এটা হবে 3x স্কোয়ার ডিভাইড বাই 16 মাইনাস কস 2x ডিভাইড বাই 8। না, এখানে বাইরের মাইনাস দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে প্লাস, এটাও হয়ে যাবে প্লাস কস 4x। 32 × 4 120 আর 8 120। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আমরা এখানে লিমিট বসাবো। তো হচ্ছে দাঁড়াও, এটাই দিব। এইটা আবার এখানে লিখতে হবে। ওকে, তো এখন এটা এখানে লেখার পরে এখন এখানে আমরা যদি লিমিট এখানে বসাই দেই, এখানে 0 থেকে পাই। ওকে, এখন এখানে লিমিট এখানে বসাও। এখন এখানে আমরা যদি পাই এইখানে বসাই দেই, তাহলে এটা কত আসে? এখানে পাই বসাই দিলে এটা হবে 3 পাই স্কোয়ার ডিভাইড বাই 8। আচ্ছা, এই যে এটা তো, এখন দেখো এখানে 3 পাই স্কোয়ার ডিভাইড বাই 8 মাইনাস 3 পাই স্কোয়ার ডিভাইড বাই 16। তো এটা যদি আমরা একবার ক্যালকুলেশন করি, এটা 3 পাই স্কোয়ার ডিভাইড বাই 16ই হবে। আচ্ছা, এখন বাকিগুলোতে বসাও। এখন এটা হবে পাই ইন্টু সাইন 2 পাই। সাইন 2 পাই এর মানে হচ্ছে 0। ওকে, সাইন 2 পাই এর মানে হচ্ছে 0, সাইন 360 ডিগ্রি মান 0। তারপর সাইন 4 পাই এর মান হবে 0। দেখো তো এটা, সাইন 4 পাই এর মান 0। সাইন 4 পাই এর মান সম্ভবত 0। তারপরে আমাদের তো এখানে 3 পাই স্কোয়ার মাইনাস 16 তো আমরা লিখছি। তারপরে হচ্ছে কস 2 পাই। কস 2 পাই মানে কস 360। কস 360 এর মান কত? 1। 1ই সম্ভবত। কস 0 মান 1 হলে কস 360 এর মান 1। 1 ডিভাইড বাই 8।
তারপরে হচ্ছে যে কস 4 পাই, কস 4 পাই এর মান হচ্ছে 1, তাহলে 1/128। এগুলো বুঝছো? মান বসানো। হ্যাঁ, বুঝছি। এখন মাইনাস লোয়ার লিমিট, তো লোয়ার লিমিট বসাইলে এখানে প্রথমটাও জিরো হবে, পরেরটাও জিরো হবে, পরেরটাও জিরো হবে, পরেরটাও জিরো হবে, কারণ এখানে সবগুলোতে এক্স আছে। আচ্ছা, এগুলো সবগুলো জিরো বাদ। তাহলে এখন এইখানে কস জিরোর মান 1, 1/8। আবার কস জিরোর মান 1, 1/120। তাহলে এখানে প্লাস 1/8 -1/8 বাদ, 1/128 -1/128 বাদ। তাহলে এখানে থাকে শুধুমাত্র 3/a² -16। এটা আছে। এটা হিউজ একটা ম্যাথ হবে। এখন এটা তো এই যে মানে ছোট দেখা যাইতেছে, কারণ আমরা এখানে cos 4x এর ইন্টিগ্রেশন লিখিনি। তো এটা cos 4x এর ইন্টিগ্রেশন লিখলে এটা অনেক বড় ম্যাথ হবে, বাট এটা শিখে রাখতে হবে। ওকে। এখন এই যে এটা এখন পারা উচিত, এটা পারবে না। এটা তো ইউ ইন্টু ভি হবে। এইখানে কট ইনভার্সের মানে আমাদের কোনোটার ইনভার্সের ডিরেক্ট সূত্র তো জানা নেই। তো সেই ক্ষেত্রে আমাদের কট ইনভার্স হবে ইউ, এক্স হবে ভি। এখন এটা পারবা আসলে। এখন দেখো, এখন এই ম্যাথটা সহজে করার জন্য ওই যে আমরা একটু আগে ইন্টিগ্রেশনের যে মানে নির্দিষ্ট যৌগীকরণের একটা ধর্ম যে আমরা লিখছিলাম, ওইটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তো ওই ধর্ম অ্যাপ্লাই করলে আমরা এখানে এক্স এর জায়গায় কি লিখতে পারবো বলো? এক্স এর জায়গায় কি লিখতে পারবো ওই ধর্ম অ্যাপ্লাই করলে? তুমি বলো। এই যে এইটা কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে জিরো থেকে এ যদি হয়, এটা শুধুমাত্র এই ক্ষেত্রে লিমিট অবশ্যই জিরো থেকে এ হইতে হবে, তাছাড়া ওই ধর্ম অ্যাপ্লাই করা যাবে না। লিমিট যদি জিরো থেকে এ হয়, এখানে ফাংশন অফ এক্স ডিএক্স থাকে, তাহলে আমরা এখানে ফাংশন অফ এক্স এর জায়গায় লিখতে পারবো এ -এক্স। এটা অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে এই ধর্মটা। তো এখন এখানে জিরো থেকে এ, এ মানে 2, তাহলে আমরা এখানে এক্স এর জায়গায় কি লিখতে পারবো? a-x বলতে 2 - x -2। আর এইখানে আছে tan ইনভার্স এক্স এর জায়গায় 2 - x, এইখানে -2। তাহলে এখানে 2 বাদ, এইখানে -x, এইখানে আছে tan ইনভার্স -x dx। তো এইখানের একটা মাইনাস, আবার এইখানে tan ইনভার্স -x থেকে একটা মাইনাস আসবে, ওই ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তারপর এক্স tan ইনভার্স। তো এখন এটা পারবা তো? এখানে tan ইনভার্স হবে ইউ, এক্স হবে পি। এরপর এটা করে ফেলবো, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে পি।
এখন এইখানে 2x³ ই এর পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে এইখানে 2x, এইখানে x² ই এর পাওয়ার হচ্ছে -x² dx। এইখানে আমরা x² কে যদি জেড আমরা ধরে নিই, সেই ক্ষেত্রে এটা হবে 2x dx সমান dz। এরপর লিমিট চেঞ্জ করে নিবা, এই যে 2x dx সমান হচ্ছে dz, x² এর জায়গায় z e⁻−z। এরপর লিমিট এইখানে, এইখানে কিন্তু অবশ্যই লিমিট চেঞ্জ হবে। তারপরে আবার এইখানে তোমার u×v পড়বো, এটা পারবা? হ্যাঁ। ওকে। আর এর এর পরের ম্যাথের অ্যান্সার তো না দেখেই বলে দেওয়া হবে। এর অ্যান্সার কি হবে এর পরেরটার? মানে ফাইনাল অ্যান্সার না এটার, এই যৌগীকরণের কি হবে এটা? এই এই যৌগীকরণের অ্যান্সার এটা এখন 1 সেকেন্ডের মধ্যে এটা পারা উচিত। এটা বুঝতেছো না এটা, যেটা কোন ফরম্যাটে আছে? u×v। আরে এই যে এটা এই না। 15 নম্বরটা বলো। এটা হচ্ছে ex, তারপর একটা ফাংশন প্লাস ও ডিফারেন্সিয়েশন। তো এটার অ্যান্সার হচ্ছে এটা বি। এটা বুঝছো? হ্যাঁ। ওকে। তো এখন এইখানে লিমিট এখানে বসালে e⁻π সাইন পাই এর মান হচ্ছে 0। তারপরে আর এখানে 0 বসালে তো 0। আচ্ছা এখানে π/2 আছে, তো এখানে সাইন π/2 হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে π/2। তো এখন এইখানে এটা হচ্ছে e⁻π/2 সাইন π/2 এর মান 1, এটা তো 0, তাহলে অ্যান্সার আছে e⁻π/2। ওকে, আজকে এই পর্যন্ত থাক। আর এই চ্যাপ্টার শেষ। আর যেগুলো ম্যাথ আছে ওইগুলা কি লাগবে? আচ্ছা আর 2-3টা ম্যাথ আছে, আমি এগুলো নেক্সট ক্লাসে সলভ করে দিয়ে পরবর্তী চ্যাপ্টারে যাই। ওকে।